আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমৃত্যু ভালোবাসি তোকে। সিজন ৩ লেখনীতে ফারজানা মনি। পর্ব ৮০। আহিয়ান চুপচাপ বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসল। কিছুক্ষণ ফোন স্ক্রল করার পর লক্ষ্য করল চিদা এখনো গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। আহিয়ান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, ঠান্ডার মধ্যে মেঝেতে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ঘুমাবি না? মেয়েটা চোখ তুলে তাকালো, দেখলো আহিয়ান ভাই বিছানার এক কর্নারে বসে আছে, আর পুরো বিছানাটাই ফাঁকা। এবার গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বিছানায় উঠে বসলো। তারপর কিছু একটা মনে পড়তেই বিছানা থেকে নামতে চাইলো। আহিয়ান এবার ওর বাহু টেনে ধরে জিজ্ঞেস করলো, কি সমস্যা? আবার কোথায় যাচ্ছিস? সিধা ফ্লোরের দিকে তাকিয়ে বলল, আপনার রুমে যাচ্ছি। কেন? আমার রুমে তো একটাই কম্বল। এই শীতের মধ্যে আপনি কিভাবে ঘুমাবেন? আহিয়ান হাসল তার বোকা বউয়ের কর্মকাণ্ড দেখে। তারপর সিধার কম্বলটি নিজের পায়ের উপরে দিয়ে বলল, একটাতেই দুজনে হয়ে যাবে। সিধার দৃষ্টি এলোমেলো, বুকের মাঝে ঝড় বয়ে যাচ্ছে। একদিকে ভালোবাসার মানুষটির আবদার, অন্যদিকে পারিবারিক টানাপোড়েন। বুকের হৃদযন্ত্রটা অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। সিধা আনমনে বলল, শুনুন। আহিয়ান ফোনের দিকে চোখ রেখে বলল, হুম। আমার ভয় করছে অনেক। ছেলেটা এবার সিধাকে টেনে নিজের কাছে আনলো। তারপর এক বাহুতে জড়িয়ে মেয়েটাকে নিজের বুকের বাঁ পাশে চেপে ধরল। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে সিধাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ বসে রইল আহিয়ান। তার চোখ বন্ধ, বুকে ডিপ ডিপ শব্দ সিধা কান অবধি পৌঁছাচ্ছে। মেয়েটাও চুপচাপ চোখ বন্ধ করে তা শুনছে। হঠাৎই আহিয়ান বলল, সিধা। আহিয়ানের বুকে মুখ গুজেই সিধা জবাব দিল, হুম। যদি এখন আমাদের কেউ এভাবে দেখে নেয়? কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই সিধা দুহাতে শক্ত করে আহিয়ানের পেট জড়িয়ে ধরল। আহিয়ান ওর চুলে দুইটা চুমু দিয়ে বলল, ভয় পাচ্ছিস? হুম। কেন? জানি না। সবার সামনে আমাকে স্বীকার করতে পারবি না? সিধা কয়েক সেকেন্ড দম আটকে চুপ করে রইল। তারপর বলল, পারবো। আপনি পারবেন? আহিয়ান মৃদু হাসল, তার ঠোঁটে হয়তো এটা জয়ের হাসি। তারপর জবাবে বলল, বউ তুই আমার অর্ধাঙ্গিনী। তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। নিজের সত্তাকে কি নিজে অস্বীকার করতে পারবো? তা এবার ঢুকরে কেঁদে উঠল। আহিয়ানের বুকে নিজের মাথাটা আরেকটু শক্ত করে চেপে ধরে বলল, তবুও আমার ভয় হয়। পরিবার কি মানবে আমাদের? আহিয়ান চিদাকে আরেকটু কাছে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর নিষ্প্রভ কণ্ঠে বলল, যদি না মানে ছেড়ে যাবি আমায়? তারপর পরিবারের কথা শুনে এহসানকে বিয়ে করবি? সিদা এ পর্যায়ে এক হাতে আহিয়ানের মুখ চেপে ধরল। তারপর হিচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, আর কখনো এ কথা মুখে আনবেন না। আমার জীবনে আপনিই প্রথম পুরুষ, আর আপনিই শেষ। জীবনের যত কঠিন সময়ই আসুক না কেন, আমি কখনো আপনাকে ছাড়তে পারবো না। আহিয়ান আবারও হাসল। ওদের মতো ভালোবেসে বিয়ে করা স্বামী আহিয়ানদের জয় বোধ হয় এতেই। পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে সিধারা আহিয়ানদের চায়। ছোট্ট জীবনে বড় কিছু পাওয়া হয়তো একেই বলে। আহিয়ান নিজের খুশিটুকু সামলে কটাক্ষ করে বলল, কিন্তু নির্দিষ্ট সময়ের আগে সবাই জেনে গেলে আমার কাছে তো তুই কিছুই পাবি না। তখন তো পরিবারের কথা মেনে নিতে তুই বাধ্য। সিদা আহিয়ানের টি শার্টের বুকের কাছটাতে চোখ মুছে বলল, কিছু চেয়েছি কখনো? আমার আপনার থেকে এই আপনাকে ছাড়া আর কিছুই চাওয়ার নেই। কিন্তু আবেগ দিয়ে তো আর দুনিয়া চলে না। যেদিন সবাই জানবে সেদিন হয়তো তোকে ছাড়তে হবে, নয়তো আমার স্থান হবে খানবাড়ির বাহিরে। তখন কি এই বিলাসবহুল জীবন ছেড়ে এই শূন্য হাতের মালিককে তুই বেছে নিতে পারবি? সিদা এক সেকেন্ডও সময় ব্যয় না করে বলল, পারবো। আমার কাছে এই বিলাসবহুল জীবনের চেয়েও বেশি দামি হলেন আপনি। তাছাড়া আপনি নিজেকে শূন্য কেন দাবি করছেন? আপনি ডাক্তারি পাশ করেছেন,
1 বছর ইন্টার্নশিপ করার পরেই পরিপূর্ণ ডক্টর হয়ে উঠবেন। তখন আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে পারবো ইনশাল্লাহ। কোনো সমস্যা হবে না। আপনি আমাকে যেভাবে রাখবেন, যেখানে রাখবেন সেখানেই আমি থাকতে রাজি। শুধু মৃত্যুর আগ পর্যন্ত দুজন একসাথে বাঁচতে চাই। আহিয়ান ওর কপালে দীর্ঘ একটা চুমু দিয়ে বলল, তোর মতো জীবনসঙ্গী পাওয়া আমার সৌভাগ্য। জীবনে যত ঝড়ই আসুক তোকে কোথাও হারাতে দেব না। পাপা ও মামাকে আমি ঠিক বুঝিয়ে নেব। তারপরেও যদি তারা না বুঝে তোকে নিয়ে বাড়ি ছাড়ব, সেদিন কিন্তু তোকে ভাবনার মতো সময় দিব না আমি। হতে পারে এক কাপড়ে বাড়ি ছাড়তে হবে। আমি আশা করব সকল রকমের মানসিক প্রস্তুতি থাকবে তোর ভেতর। ফ্রিদা ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপাকে আমি ঠিক রাজি করিয়ে নেব, কিন্তু বড় পাপা মানবে কিনা আমি জানি না। আচ্ছা, আমাদের সম্পর্কটা মানতে বড় পাপার সমস্যা কি, যেখানে উনি নিজেই কাজিন বিয়ে করেছেন? আহিয়ান ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর ছোট মাথায় এগুলো ঢুকবে না। তবুও ত্রিধা জোর করলো আহিয়ানকে বলার জন্য। আহিয়ান আগের ন্যায় ত্রিধাকে বুকে জাপটে ধরে রেখেই বলল, সমস্যা রক্তের না ত্রিধা, সমস্যা প্রতিশ্রুতির, যেটা পাপা ভাঙতে পারবে না। আর সেই প্রতিশ্রুতির ওজনের নিচেই আমরা চাপা পড়ে আছি। ত্রিধা কিছুক্ষণ চুপ করে রইল। কি বুঝলো কে জানে। আচমকা আহিয়ানের টি শার্টের বুকের কাজটা খামচে ধরে বলল, শুনুন না। হুম। ত্রিধা শক্ত করে ওর বুকে মুখ গুজে আবদারের স্বরে বলল, কোনো কিছু না পাওয়া যতটা কষ্টের, তার চেয়ে বহুগুণ কষ্টের হলো পেয়ে হারানো। আমি আপনাকে হারাতে পারবো না। আমি চাই আমাদের মাঝে এমন কিছু থাকুক যেটা কেউ ভাঙতে পারবে না। আমি এই আপনিটাকে সম্পূর্ণ নিজের ভেতর বহন করতে চাই, যেন কেউ আর কখনো আমাদের আলাদা করতে না পারে। একটা বাচ্চা চাই, দিবেন আমায়? সিধা আচমকা টের পেল আহিয়ানের হৃদগতি অস্বাভাবিক পর্যায়ে বাড়ছে। হৃদস্পন্দনের ধুকপুকানি সে বুকে মাথা রেখে শুনতে পাচ্ছে। আহিয়ানের বুকের ভেতর যেন বজ্রপাত হলো। মেয়েটা সত্যি সত্যি বাচ্চার কথা বলছে। আহিয়ান ধীরে চিদার মাথাটা বুক থেকে তুলে মুখটা দুহাতের আঁচলায় ধরল। মেয়েটার চোখ দুটো লাল, চোখের পাতা কাঁপছে। ওই চোখের ভেতর এমন ভয়, এমন আকুলতা, যা আহিয়ানকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। আহিয়ান নিচু গলায় বলল, তুই জানিস কি বলছিস? চিদা হেঁচকি তুলে মাথা নাড়ল। জানি, খুব ভালো করেই জানি। আপনি আমার, আমি আপনাকে চাই, পুরোপুরি চাই, যেন আমাদের বিচ্ছেদের কথা কেউ মাথায়ও না আনে। আহিয়ান চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নিল। সে কি এতটাই ব্যর্থ? ও দৃষ্টি যখন আবার ত্রিধার চোখে পড়ল, সেখানে শুধু ভালোবাসা নয়, ভয় আর অসহায়ত্বও দেখা গেল। আহিয়ান হালকা কাঁপা গলায় বলল, বাচ্চা মানে শুধু ভালোবাসার প্রমাণ না, এটা একটা জীবন, একটা দায়িত্ব, একটা ভবিষ্যৎ। ত্রিধা এবার ঝরঝর করে কেঁদে দিয়ে বলল, জানি, কিন্তু যে কোনো মূল্যে আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই। ত্রিধার মুখের দিকে তাকিয়ে আহিয়ানের কণ্ঠ আরো নরম হয়ে গেল। তুই কি মনে করিস বাচ্চা থাকলে পরিবার আমাদের মেনে নেবে? তারা খুশি হবে? না ত্রিধা, তখন তোর উপরই চাপ পড়বে। তুই কথা শুনবি, অপমান শুনবি, পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হবি। তোর শরীর, তোর ভবিষ্যৎ সবকিছু ঝুঁকিতে পড়বে। আমি কি এমন মানুষ যে তোকে সেই আগুনে ঠেলে দিব? ফিদা মাথা নাড়ল। আমি এসব কিছুর ভয় পাই না, আমি শুধু আপনাকে হারানোর ভয় পাই। আহিয়ান এবার তিদাকে নিজের কোলে তুলে বসালো। দুহাতে তিদার মুখ চেপে ধরে কপালে গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো। অতঃপর চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড চুপ করে থেকে খুব ধীরে বলল, শোন ত্রিধা, তুই আমার সবকিছু, আর আমি কখনোই তোর শরীর, তোর জীবন, তোর ভবিষ্যৎ নিয়ে খেলতে পারবো না। বাচ্চা হবে, অবশ্যই হবে, কিন্তু ভয়ের কারণে না, লুকিয়ে না, অপমানের মধ্যে না। ওটা হবে আমাদের ভালোবাসার দিনে, যেদিন আমি তোকে সবার সামনে নিজের বউ বলে ডাকতে পারবো। যেদিন পাপা মামা নিজের হাতে তোকে আমার হাতে তুলে দেবে। সেদিন তোর পুরো অস্তিত্ব জুড়ে শুধু আমি থাকবো। তীরার চোখ বেয়ে টুপটাপ করে পানি ঝরছে। আহিয়ান সেই পানি নিজের বুড়ো আঙ্গুল দিয়ে মুছে দিয়ে আরো নরম গলায় বলল, তুই শুধু আমার পাশে থাক, আমি প্রমিস করছি,
তোকে নিয়ে আমি লড়াই করব শেষ নিঃশ্বাস পর্যন্ত। সিধা কাঁপা কণ্ঠে বলল, তাহলে আমায় প্রমিস করুন আমাকে ছেড়ে যাবেন না। আহিয়ান সিধাকে শক্ত করে জড়িয়ে ধরে গলা নামিয়ে বলল, যা কিছুই হয়ে যাক, তুই হবি আমার শেষ ঠিকানা। বাইরে ঠান্ডা বাতাস জানালার কাছে ধাক্কা দিচ্ছে, আর ভেতরে দুটো হৃৎস্পন্দন একছন্দে বাজছে। আহিয়ান হাত বাড়িয়ে রুমের লাইট অফ করে সিধাকে বুকে আগলে শুয়ে পড়ল। সিধা বিড়াল ছানার মতো আহিয়ানের বুকে গুটিসুটি মেরে আছে। ছেলেটা বড় একটা নিঃশ্বাস নিল। তার এক জীবনের সকল টেনশনের স্বস্তি তো এই মেয়ের কাছেই লুকিয়ে আছে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তোমাদের সকলের কথা অনুযায়ী কিছুদিন যাবৎ প্রতিদিন একই সময়ে গল্প দেওয়া হচ্ছে। তবুও অনেকেই গল্প পড়ে চলে যায়, সাবস্ক্রাইব করে না। এগুলা ঠিক না। এত কষ্ট করে গল্প লিখি। আর কতবার বলতে হবে যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও?